দর্শকবৃন্দ সকলকে শুভেচ্ছা ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। নার্সারি দেখাবো আজকে আবারও আপনাদেরকে। চলে এসেছি আরেকটি নার্সারিতে। এই নার্সারিটি এটি হচ্ছে বাইরের অংশ। এখানেও ছোট কিছু ঘর করা আছে, ট্রেতে চারা উৎপাদন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে প্রথমে আউটসাইডটা দেখাচ্ছি, তারপরে ভিতরে নিয়ে যাব। আমি যে নার্সারিটা আপনাদেরকে এখন দেখাবো এটি হচ্ছে জয়পুরহাট জেলার সবচেয়ে আমার কাছে মনে হয়েছে যে আদর্শ একটি নার্সারি। আপনারা ঠিকানাটি দেখতে পেলেন। এগুলো হচ্ছে বীজ। এই বীজগুলো একটু রোদে হালকা এনারা শুকায় নিচ্ছেন, হয়তো জার্মিনেশন দেখবেন। এখানে তার চতুর্পাশে পেঁপের গাছ লাগানো আছে পুরো নার্সারিটার। এই নার্সারিটা কিন্তু পুরোটাই পলিনেট হাউজের ভিতরে। পলিনেট হাউসের মূল অংশটি ছাড়াও আরো বাইরে দুইটি পলিনেট হাউস রয়েছে ছোট ছোট। আপনারা দেখছেন আমার নার্সারিটির মূল যেটা অংশ তার ভিতরে প্রবেশ করছি। এখানে দেখছেন যে বিভিন্নগুলো মরিচ, এটা হচ্ছে প্রিমিয়াম জাত। কয়েকটি কোম্পানির মরিচের এখানে বীজ থেকে চারা করা হচ্ছে। এটা হচ্ছে ক্যাপসিকাম। আপনারা এর আগেও অনেক ভিডিও দেখেছেন নার্সারি নিয়ে। জয়পুরহাটে আসলে অনেকগুলো নার্সারি রয়েছে। এই নার্সারিটির অবস্থান হচ্ছে পাঁচবিবি থানা, আটাপাড়া নামক স্থানে এটি অবস্থিত। এই নার্সারিতে পুরোটা অংশই ট্রেতে কোকো ফিড দ্বারা চারা উৎপাদন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভিতরে আপনাদেরকে প্রতিটা ট্রেতে কোন ধরনের চারাগুলো আছে এগুলো দেখাচ্ছি। মরিচের চারা রয়েছে, টমেটোর চারা রয়েছে, বাঁধাকপির চারা রয়েছে। এখানে আসলে জাত উল্লেখ করা আছে। আপনাদের যদি আশেপাশে কারো প্রয়োজন হয় আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে ঠিকানাটা দেখিয়েছি, আপনারা দেখছেন। আসলে আধুনিক পলিনেট হাউজে যে নার্সারিগুলো রয়েছে এখানে উৎকৃষ্ট মানের চারা পাওয়া যায়। এই চারাগুলো তার সবসময় ভালো হয়, ভালো চারা পাওয়া যায়। চারাগুলো রোগ আক্রান্ত কম হয়, যার ফলে আপনার সবজির ফলনও বেশ ভালো হয়। আপনারা দেখছেন আসলে এই অঞ্চলে যে মরিচ বলেন যে সবজির জাতগুলোর চাহিদা বেশি, সেই জাতগুলো মাথায় রেখে নার্সারিতে সবজির চারা উৎপাদন করছেন এখানকার যারা দায়িত্বে আছেন। দর্শকবৃন্দ, আমি সবসময় ভালো মানের ভিডিও করার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি বাস্তব বিষয়গুলো আমার ভিডিওতে তুলে আনার জন্য। তারই ধারাবাহিকতায় এই নার্সারিতে এর আগেও একদিন এসেছিলাম। তখন ছিল গ্রীষ্মকাল, এখন আসলে শীতকাল। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কোন ধরনের চারাগুলো এখানে বেশি পাওয়া যাচ্ছে, কোন সবজির চারাগুলো এখানকার চাহিদা বেশি, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে ক্রেতারা আসছেন, সবজির চারা কিনছেন, আপনারা দেখছেন। পাশে এখানকার যারা দায়িত্বে আছেন তারা কাজ করছেন। যদি ভিডিওগুলো আমার ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। হয়তো সবসময় সময়ের অভাবে ভিডিও করতে পারি না বা আপলোড দিতে পারি না, তবু আপনারা আমার ভিডিওগুলো দেখছেন। আপনাদেরকে সকলে ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।